কোর্টে অর্ডারের পর এবার শুনানিতে থাকবেন কি বিএলএরা? বিএলএ ঢুকলেই কি শুনানি প্রক্রিয়া কি মসৃণ হবে? দেখুন, বিএলএরাও সিস্টেমের অঙ্গ, সেজন্য তাদের থাকা উচিত। হাজার হাজার লোক ঢুকে পড়ছে, ঘেরাও করে দিচ্ছে, এটা তো বেআইনি হচ্ছে। কিন্তু যারা সুষ্ঠুভাবে করতে পারবে, যে বুথের সম্বন্ধে ইনফরমেশন দিতে পারবে, কমপক্ষে একজন লোককে অ্যালাউ করা উচিত। তারও তো বক্তব্য থাকে, হয়তো সুপ্রিম কোর্ট সেভাবে করেছেন, এটা সিস্টেমের মধ্যে হওয়া উচিত। উটকো লোক ঢুকে গিয়ে সিস্টেম গন্ডগোল করছে। যদি যারা সরকারিভাবে স্বীকৃত মানুষ, তাদেরকে তো ঢুকতে দেওয়া উচিত, আমার মনে হয় তাদের সিস্টেমে সুবিধা হয়। বলছি অভিষেক কাল হুঙ্কার দিলেন বারাসাত থেকে, বলছে আজ কোর্টে হারালাম, এবার এপ্রিলে ভোটে হারাবো শীর্ষ আদালতের রায়ের পর। যাদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন, তারা কোর্টে হারার কথা কি বলছে? কেন ওই কথা না বলে কোর্টকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে যারা রাজনীতি করছে, সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে। বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, 3-4 জন যুব মেলে, 3 ইডিয়টস আমরা দেখলাম ওখানে কিরকম হলো, আর পরিণাম কি হলো? যেন অহংকার আর এইসব কথাবার্তা রাজনীতিতে বিভিন্ন চলে। এসআইআরে বিজেপির খেলা শেষ, সুপ্রিম কোর্টের রায়ের পর সভামঞ্চ থেকে মন্তব্য করছে। মানে ঠিক আছে, এইসব হাওয়া গরম করার জন্য, মিডিয়া গরম করার জন্য অনেক কিছু বলে। এসআইআর বিজেপি করছে না, আমরা চাই এসআইআর ঠিকঠাক হোক, যেটা নির্বাচন কমিশন করছে তার সঙ্গে আমরা আছি। আর সেইটা করতে ওনারা দিচ্ছেন না কেন? এটার ভয়। সত্যের সঙ্গে থাকতে এত ভয় কেন? সত্যকে দেখলে ভয় পান কেন? সত্যের সামনাসামনি করুন না, সারা দেশের সমস্ত পার্টি সহযোগিতা করছে, আপনার কেন করছেন? এসআইআর ইস্যুকে কেন্দ্র করে গত বেশ কয়েকদিন ধরে দেখা গেল গোটা রাজ্য জুড়ে জ্বলন্ত ছবি, কোথাও আগুন জ্বলছে, কোথাও বিডি অফিসের সামনে ঘেরাও, একাধিক ছবি। তৃণমূল কংগ্রেস, আপনাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, কিন্তু বিজেপি তাই পাল্টা কি সত্যি রাজ্যের মাটিতে রাজনীতির ময়দানে খেলতে পারছে? বিজেপি সিস্টেমের মধ্যে কাজ করছে। টিএমসির সব নেতা, এমএলএ নেমে গিয়ে গুন্ডাগর্দি করছে, মারপিট করছে, আমাদের নেতাদের মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। তো এখানে না রাজনৈতিক কোনো পরিবেশ আছে, না গণতান্ত্রিক পরিবেশ আছে। পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন হলে নমিনেশন থেকে নির্বাচন, পোলিং পর্যন্ত ঠিক একই দৃশ্য দেখি আমরা। এবারে এসআইআরই করতে দেওয়া হচ্ছে না। ভারতবর্ষে এসআইআর প্রথমবার হচ্ছে না, এর আগে 11বার হয়ে গেছে, কখনো এই পরিস্থিতি আসেনি। আর সব রাজ্যে হচ্ছে, খালি পশ্চিমবাংলায় এই পরিস্থিতি কেন হচ্ছে? তার মানে টিএমসি কোনো সিস্টেম না মেনে জোর করে জিততে চাইছে, তখন এই সমস্যা তৈরি হচ্ছে। 23 জানুয়ারির মধ্যে স্বপন কামিল্লা খুনের অন্যতম মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিওকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কোর্টে হাজিরা, নিম্ন আদালতে হাজিরা দিতে হবে যেখানে তার শুনানি চলছে। দেখুন, আইনি প্রক্রিয়া যখন চলছে একটা ঘটনা নিয়ে, সেটা তো আদালতই শেষ কথা বলবেন না। কিন্তু এরকম বহু ঘটনা পশ্চিমবাংলায় হয় যেটা এফআইআর পর্যন্ত নেয় না, এফআইআর করা হয় না, বরঞ্চ পুলিশ উল্টো করে যাতে চাপা পড়ে যায়। তো আদালত কমপক্ষে এটা যে সিরিয়াসলি বিষয়টা নিয়েছেন, মানুষের তো আর আদালত ছাড়া কারোর উপর ভরসা নেই, তো আদালতের উপরে ভরসা রাখতে হবে। বেলডাঙ্গায় অশান্তির কারণে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা বা যে মামলা করা হয়েছিল তার আজ রয়েছে হাইকোর্টে যার শুনানি রয়েছে, কিন্তু আপনি কি মনে করেন শুধুমাত্র বেলডাঙ্গা নাকি রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছাড়া বিশেষ আইন করে শৃঙ্খলা ব্যবস্থা? বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি এখন, ওখানে হিন্দুরা সংখ্যালঘু, তাদের অস্তিত্ব বিপন্ন, এবং ওখানে ঠিক কাশ্মীরের স্টাইলের আন্দোলন বা পরিস্থিতি তৈরি করে, ইট পাটকেল মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে তাড়া করা। দেখুন কাশ্মীরের পরিস্থিতি ঠিক বাংলাদেশের পরিস্থিতি। তো আজ প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলায় বা ভারতের মধ্যে আছে বা থাকবে? এই প্রশ্ন। একটা দুটো ছোটখাটো অপরাধ নিয়ে চিন্তা নেই, কিন্তু সার্বিকভাবে একটা পরিকল্পিতভাবে এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে শঙ্কা আসছে। এছাড়াও অন্যান্য জেলাতে কিছু কিছু পকেট এভাবে তৈরি করা হচ্ছে যেখান থেকে পুরো পরিস্থিতিকে বিগড়ে দেওয়া যায়। বলছি এই স্বপন কামিল্লা খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও কে মানে গ্রেপ্তার করার জন্য কোর্টে যেতে হচ্ছে, তিনি কত বড় ধর্ষণ? না না, সরকারি কোনো কর্মচারী বা পুলিশ এখানে সে যত বড় অপরাধ করবে, অপরাধ তারাই করছে। কারণ টিএমসি পার্টিটা ওদের উপরে দাঁড়িয়ে আছে, যত অকাজ কুকাজ তাদের দিয়ে করানো হচ্ছে। ফলে কি হচ্ছে, সমাজের মনের মধ্যে একটা হীনতা চলে আসছে যে আর কোনো জাস্টিস পাওয়া যাবে না, এবং ওই কর্মচারীদেরও মনোবল ভেঙে দেওয়া হচ্ছে অপরাধ করাতে করাতে, খারাপ কাজ করাতে করাতে। তারা নিজের ডিউটি করতে পারছেন না এদের তাবেদারি করতে করতে। সার্বিকভাবে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলার সমস্যা এবং প্রশাসনিক যে ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে। এটা ভবিষ্যতের জন্য খুব বড় একটা চিন্তার বিষয় আছে।
আদালতের ব্যাপার আদালতে ছেড়ে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।